কথা কয় কি বাবা, কি করব? এই নারী জনমটা যে বড় দুঃখের জনম। তাই বাবা আমার কাছে কই জানলা, ওরে বিধি তাহারি জনম কেনবা দিলি রে, ওরে বিধি তাহারি নারী জনম বড় দুঃখের জনম রে। দিদি নারী জনম তাই না? তোমার অসুখ কানের শুনে কি বুঝাইতে পারে না। কারণ পরের বাড়ি চাকরি করি রে, দিদি নারী জনম বাবা রাগ করো না, যেতে পারে না তবু বাবাকে সান্ত্বনা দেয়। তাই হযরত আলী ভাবলো যে আমার রাসূল পৃথিবীর সবার থেকে মা ফাতেমাকে বেশি ভালোবাসে, তাই আমি মা ফাতেমার স্বামী, আমি মেয়ের থেকে মেয়ের জামাইকে বেশি আদর করি। তাই না গো? কেন আদর করি? জামাইকে যদি আমি আদর করি আমার মেয়েকে আবার জামাই ভালোবাসে, সে আশাই তো। তাই হযরত আলী ভাবলো যে ফাতেমাকে ভালোবাসে তার থেকে আমাকে ভালোবাসে। তাই বলছে, হুজুর আব্বা জান তুমি বলো এই 18,000 মুখ রূপাতের মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার রাসূল একটু থমকে গিয়ে বলল, হযরত আলী আমি যে কাকে ভালোবাসি আমি নিজেও জানি না। যদি এখন বলি যে হাসান হোসেনকে আমি বেশি ভালোবাসি, হযরত আলী তুমি হবে না খুশি? যদি বলি আমার কলজার মুঠা আমার মা ফাতেমাকে বেশি ভালোবাসি, তাও তুমি খুশি হবে না। আমি কাকে ভালোবাসি আমি জানি না। তুমি একটা কাজ করো হযরত আলী, তুমি এখন কুরআন শহরে যাও, ওখানে গিয়ে দেখবে একটা পাখি বিক্রি হবে, ওই পাখিটা যে কিনবে আমি তাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। হযরত আলী বলল, পাখি আমি কিনবো। কুরআন শহরে যখন হযরত আলী চলেছে, আমার দয়াল রাসূল আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ তোমার কাছে জীবনে আমি কিছুই চাই না, চাই নাই ভালো খানা, চাই নাই শোয়ার জন্য ভালো বিছানা। আল্লাহ আমি আজকে বিপদে পড়ছি, কুরআন শহরে পাখি আছে কিনা আমি জানি না। হে খোদা তুমি দয়া করে একটা পাখি তুমি
পাঠিয়ে দাও।